1 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 7 ঘটিকায় শিলচর বিবেকানন্দ রোডে স্থিত শ্রীমা বিবাহ ভবনে মেনিটোন অর্কেস্ট্রারের ব্যবস্থাপনায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গত 18 জানুয়ারি সুভাষনগর অগ্রণী ক্লাবের খেলার মাঠে এক বিরাট সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এবং সাফল্যমণ্ডিত হয়েছে। আগামীতে মেনিটোন অর্কেস্ট্রারের ব্যবস্থাপনায় আর কি অনুষ্ঠানের আয়োজন করা যায় তাহা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকলের অক্লান্ত প্রচেষ্টা এদিনের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয় এবং আগামী দিনে প্রত্যেক মাসে একটি স্মৃতিচারণ সভা বা কোনো গানের আড্ডা করা যায় কিনা এবং অন্যান্য সামাজিক কার্যক্রম করা নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেনিটোন অর্কেস্ট্রারের সভাপতি মনোরঞ্জন মালাকার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্থপ্রতিম দেবরায়, রামানন্দ রাজকুমার, রজত চক্রবর্তী, শঙ্কর শীল প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7 এর শ্রীবাস দাসের রিপোর্ট। আজকের এই প্রোগ্রামের আপনাদের মুখ্য উদ্দেশ্যটা কি? নমস্কার। আমরা গত 18 জানুয়ারি অগ্রণী ক্লাবের মাঠে মেনিটোন অর্কেস্ট্রার পুনর্জাগরণের উদ্দেশ্যে একটা অর্কেস্ট্রা অনুষ্ঠান হয়েছিল। সুদূর কলকাতা থেকে আমরা শিল্পী আনিয়েছিলাম, মৃগাঙ্ক বিশ্বাস, তার সঙ্গে আরো যন্ত্রশিল্পী কয়েকজন এসেছিলেন এবং সেইটা বিশাল একটা অনুষ্ঠান, আমরা একটা গ্র্যান্ড সাকসেস আমরা একটা অনুষ্ঠান করতে পেরেছি। আমাদের এর মধ্যে অনেক হয়তো ভুল ত্রুটি ছিল, সেগুলাকে শুধরে নেওয়া বা অনুষ্ঠানটা করার পরে যে যার পথে আমরা চলে গেছিলাম, আবার এই পুনর্মিলন করে আমরা পুনর্বার মিলিত হয়ে চায় পে চর্চা, এরকম একটা অনুষ্ঠান আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকের, যে সবাই মিলে আমরা একবার আমাদের ব্যাপারটা খতিয়ে দেখব। আমরা খুব আনন্দিত যে আজকে মেনিটোন অর্কেস্ট্রার সঙ্গে অগ্রণী ক্লাবও সংযুক্ত হয়েছেন। ওনারাও কথা দিয়েছেন সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং আমরাও কথা দিয়েছি ওনাদের যে কোনো কাজে আমরা ওনাদের সাথে থাকবো, কাজে কাজ মিলিয়ে একসাথে চলবো। এটাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য এবং পরবর্তী আমাদের কিছু আরো অনুষ্ঠান নিয়ে ভাবনা চিন্তা করা ইত্যাদি। সঙ্গীত হলো খুব আনন্দের একটা জিনিস, ঈশ্বরীয় জিনিস, সুর ব্রহ্ম, সঙ্গীত ব্রহ্ম। গতিকে আড্ডার ছলে হলেও আমরা যদি সঙ্গীত নিয়ে খুব সময় আমরা আলাপ আলোচনা করি বা এটা নিয়ে চর্চা করি, তাহলে আমাদের সমাজও উন্নত হবে, আমরা নিজেরাও শান্তিতে আনন্দে থাকব। এই নিয়ে আমরা মাসিক একটা অনুষ্ঠান করার চিন্তাধারা নিয়েছি। কোনো একটা থিম আমরা এটাতে বাদ করবো, বাদ করে মাসিক যাতে আমরা এক জায়গায় বসে একটু বিনোদনমূলক অনুষ্ঠান হয়, এটাই আমাদের ছিল মুখ্য উদ্দেশ্য। আরও আমাদের যে অর্কেস্ট্রাকে আবার পুনরুজ্জীবিত করা, নতুন শিল্পী যারা, নতুন প্রজন্মের শিল্পী যারা, তাদেরকে এনে ট্রেনিং করিয়ে, রিহার্সেল করিয়ে আমরা যাতে এই সঙ্গীতটাকে মানুষের মধ্যে, জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এটাই আমাদের একমাত্র কামনা।